ওকে, আজকে থেকে আপনাদের এলিমেন্টরের ফার্স্ট ক্লাস। এই এলিমেন্টরের ফার্স্ট ক্লাস আপনাদেরকে টোটালি এলিমেন্টরের উপর একটা সিরিজ আমি দিব। এর ভিতরে ধাপে ধাপে ভিডিওগুলো আপলোড করা হবে। ওকে, দেন আমি সর্বপ্রথম এলিমেন্টরে কাজ করতে গেলে আমাদেরকে জানতে হবে এলিমেন্টর জিনিসটা কি এবং আমরা কেন ইউজ করব। এলিমেন্টর সাধারণত হচ্ছে একটা পেজ বিল্ডার। তো এটা হচ্ছে শুধু ওয়ার্ডপ্রেস এর জন্য প্রযোজ্য। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করার পদ্ধতি বা মাধ্যম। এই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আমরা যে ওয়েবসাইট গুলো তৈরি করব, ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের ডিফল্ট যে সফটওয়্যারটা আছে এটা হচ্ছে আমাদের গুটেনবার্গ। তো গুটেনবার্গের কাজ অলরেডি আমাদের শেষ, সিরিজ দেওয়া আছে। দেন হচ্ছে আজকে থেকে শিখবো হচ্ছে আমাদের এলিমেন্টর। আর গুটেনবার্গ হচ্ছে বেসিক নিয়ে আমরা কাজ করব না, আমরা এলিমেন্টরের মাধ্যমে অ্যাডভান্স কাজ করব। তাই আমাদের ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের গুটেনবার্গের পরিবর্তে আমরা হচ্ছে এলিমেন্টর ইউজ করব এবং আমি আপনাদেরকে এলিমেন্টর প্রোটা দেখাবো, A to Z প্রোটা দেখাবো আপনাদের। দেন এটা দেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের এই কাজগুলো করার জন্য একটা ওয়েবসাইট লাগবে। ধরেন ওইটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট যদি আমি আমাদের সরাসরি ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ড থেকে যদি সরাসরি ওয়েবসাইটে আসি, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটে কিচ্ছু নাই। এই ওয়েবসাইটটাকে আমরা কি করব, এলিমেন্টরের মাধ্যমে ওয়েবসাইটটাকে সাজাবো। তো এলিমেন্টরের মাধ্যমে সাজাতে গেলে আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতরে এলিমেন্টর হচ্ছে আমাদের একটা প্লাগইন, যে প্লাগইনটাকে আমাদের ইনস্টল করতে হবে। তো তার জন্য আমাদের ওয়েবসাইটের ভিতরে আমি প্লাগইনে ক্লিক করব। প্লাগইনে ক্লিক করার পরে এড নিউ প্লাগইনের ভিতরে ক্লিক করব। পরে হচ্ছে আমাদের যে এলিমেন্টর নিয়ে কাজ করব, এই এলিমেন্টরটা হচ্ছে আমি এখানে সার্চ করে লিখব এলিমেন্টর। লেখার পরে আমাদের এলিমেন্টর যে পেজ বিল্ডার আছে ওইটা আসবে, ওইটাকে আমরা ইনস্টল করব। তারপরে হচ্ছে আমাদের অ্যাক্টিভ করতে হবে, আমি অ্যাক্টিভ করে নেব। আর আপনারা যদি প্রো এলিমেন্টর নিয়ে কাজ করেন, এলিমেন্টর প্রো নিয়ে কাজ করেন, তারপরেও আমাদের এলিমেন্টরটা সেটআপ করতে হবে। ওইটা হচ্ছে ডিফল্ট, বাধ্যতামূলক, এটা করতেই হবে। দেন আমি এলিমেন্টরটা সেটআপ করে নিলাম। করার পরে আমি এখন একটা কাজ করব, আমি হচ্ছে আমাদের কয়েকটা পেজ তৈরি করব। তার জন্য আমি পেজে যাব। পেজে গিয়ে হচ্ছে আমি কয়েকটা পেজ তৈরি করব। পেজে আসার পরে আমি কয়েকটা পেজ নিয়ে নিলাম। এর ভিতরে প্রথম যে পেজটা আছে ওইটাকে আমরা হোম পেজ আকারে প্রকাশ করার চেষ্টা করব। তো এরকম ভাবে 4 থেকে 5টা পেজ নিয়ে নিব। আর আমাদের যে কাজগুলো আছে, গুটেনবার্গ বলেন অথবা পেজ বিল্ডার এলিমেন্টর বলেন, সবগুলো কিন্তু আমাদের পেজের ভিতর অথবা আমাদের পোস্টের মধ্যে কাজ করতে হয়। তো আমি একটা কাজ করব, আমি হচ্ছে পেজগুলো ওপেন করে নিব। ওকে, আমরা প্রথম পেজ নিয়ে নিব হচ্ছে হোম পেজ। হোম পেজ নেওয়ার পরে ওইটাকে আমি পাবলিশ করে দিব। তারপরে দ্বিতীয় পেজ, আমি চাচ্ছি অ্যানিমেল রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করব। অ্যানিমেল রিলেটেড, তাই হচ্ছে আমি অ্যানিমেল রিলেটেড হচ্ছে আমি সবগুলা পেজ তৈরি করার চেষ্টা করব। হোম পেজের পরে আমি দিলাম হচ্ছে ডগ পেজ, মানে যত ডগ রিলেটেড পোস্ট করব সবগুলা ডগ পেজের মধ্যে আমার থাকবে। তারপরে আমি দিব ডগ পেজের পরে ক্যাট পেজ দিয়ে দিই। তারপর ক্যাট পেজের পরে তারপর একটা পেজ দিতে পারি পেট। ওকে, তারপরে আমি পেট পেজ দিয়ে দিই। এরপর আর শুধু একটা পেজ দিব, সেটা হচ্ছে কন্টাক্ট। লাস্ট একটা পেজ আমি দিয়ে দিব কন্টাক্ট। আচ্ছা, লাস্ট পেজ আমি দিয়ে দিব কন্টাক্ট। কন্টাক্ট দেওয়ার পরে দেন হচ্ছে পাবলিশ করে দিব। দেন হচ্ছে আমাদের টোটাল 4টা পেজের মতো হয়ে গেছে। ক্যাট আর কন্টাক্ট টোটাল 1 2 3 4 5টা পেজ হয়েছে। 5টা পেজে আমাদের এনাফ। এতটুকু হওয়ার পরে আমাদের কাজ মোটামুটি শেষ। এখন যদি আমি আমার ওয়েবসাইটটাতে যাই, তখন হচ্ছে আমার ওয়েবসাইটে দেখবো হচ্ছে এরকম ভাবে আছে, একদম সাদামাটা ভাবে আছে আমাদের ওয়েবসাইটটা। এটা হচ্ছে আমাদের অবস্থা। তারপরে আমাকে একটা কাজ করে নিতে হবে। আমার কাজ করার আগে এই জিনিসটা সেট করে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের মেনু। তো আমি কি করব, অ্যাপিয়ারেন্সে যাব, যাওয়ার পরে মেনুতে যাব। মেনুতে যাওয়ার পর আমার মেনুটা সেটআপ করে দিতেই হবে কাজের শুরুতে। তো আমি প্রাইমারি মেনু নামে
আমি একটা মেনু তৈরি করব। এর জন্য আমি হেডার নামে মেনু একটা তৈরি করব, প্রাইমারি মেনু এবং সেকেন্ডারি মেনু সিলেক্ট করা অবস্থায় দেন হচ্ছে আমি ভিউ অলে ক্লিক করব। এগুলো কিন্তু পেজ, আপনারা চাইলে কিন্তু পোস্টের মধ্যে ক্লিক করে যদি পোস্ট থাকতো তো এটাকে মেনু আকারে সেট করতে পারতেন, কাস্টমাইজ থেকে সেট করতে পারতেন, ক্যাটাগরি থেকেও সেট করতে পারতেন। তো আমি পেজ থেকে করব। ভিউ অল পেজে ক্লিক করার পরে আমি নিচে থেকে পেট, হোম, ডগ, কন্টাক্ট এবং ক্যাট, আর এই যে হোমটা ওইটা ডিফল্ট থাকে, ওইটা আমার দেওয়ার দরকার নাই। দেন আমি ওইটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে দেন হচ্ছে আমার কিন্তু এই মেনুগুলা কি হয়ে গেছে, আমার এখানে সেট হয়ে গেছে। এখানে সেভ দিলে হবে না, এখান থেকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যাড টু মেনুতে ক্লিক করতে হবে। আমার মেনুতে সেট করতে হবে, তারপরে হোমটাকে ধরে আমি উপরে নিয়ে আসব। তারপরে হচ্ছে আমাদের হোমের পরে দিব হচ্ছে আমাদের ডগ, তারপরে দিব ক্যাট, তারপরে পেট। দেন এতটুকু দেওয়ার পরে আমি আমার মেনুটাকে সেভ করে দিব। সেভ করার পরে এখন দেখবো হচ্ছে আমার মেনুটা দেখতে কেমন। সেভ হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আমি আমার মেনুটা লোড দিয়ে দেখবো যে কেমন ভাবে এখন আসতেছে আমাদের এখানে। দেখবেন এখানে আমার মেনুটা সেট হয়ে গেছে, হোম, ডগ, ক্যাট, পেট, কন্টাক্ট। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এতটুকু প্রথম অবস্থায় করে নিতে হবে। করে নেওয়ার পরে হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ। এখনই হচ্ছে আমি আমাদের যে পেজ বিল্ডার এলিমেন্টর এর মাধ্যমে পেজগুলো ডিজাইন করব। এখানে দেখেন অনেকগুলো পেজ আছে, হোম পেজ, ডগ, ক্যাট, পেট এবং কন্টাক্ট। এর ভিতরে আমার যে হোম পেজ আছে এই হোম পেজটাকে আমি কি করব, আমি হচ্ছে আমাদের এলিমেন্টরের মাধ্যমে ডিজাইন করব। এই ডিজাইনটা করার আগে আমাদেরকে একটা সেট করে নিতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যখন আমার ওয়েবসাইটে কেউ আসে তখন আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এই ইউআরএল এ যদি আসে তখন কোন পেজটা সিলেক্ট করা থাকবে এই জিনিসটা সেট করে দিতে হবে। আমাদের হোম পেজটাকে আমি সেট করে দিব, কেউ যদি আমার ওয়েবসাইটে আসে তখন আমার হোম পেজটা সামনে শো করবে। এটাকে সেট করে দিব 1 নাম্বার পর্যায়। আর 2 নাম্বার পর্যায়ে দিয়ে দিব হচ্ছে আমার পোস্ট। আমি আমার ওয়েবসাইটে যতগুলো পোস্ট করব ওই পোস্টগুলো কোথায় যাবে, আমি চাচ্ছি আমি ডগ রিলেটেড আমাদের যে অপশনটা আছে ওইটাতে আমি পোস্টগুলো নিব। এই দুইটা জিনিস সেট করে দিতে হবে। এই দুইটা জিনিস সেট করার জন্য আমি কি করব, আমি যাব হচ্ছে সেটিং বাটনে, সেটিং থেকে রিডিং এ যাওয়ার পরে আমি যদি এই যে ইউর হোম পেজ ডিসপ্লে এখান থেকে এই স্ট্যাটিক পেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের হোম পেজে এখানে ক্লিক করব। হোম পেজে ক্লিক করে আমি দিয়ে দিব এটা হচ্ছে হোম। আমাদের হোম পেজে আমার ইউআরএল আসলেই হচ্ছে আমার হোম পেজে আসবে। আর পোস্ট যে পেজটা আছে ওইটাকে আমি দিয়ে দিব ডগ। এই দুইটা জিনিস সিলেক্ট করার পরে আমাকে সেভ করে দিতে হবে, ওইটাকে বাধ্যতামূলক করে দিতেই হবে। আরেকটা জিনিস করে নেব যে আমাদের যে সেটিং বাটন আছে সেটিং বাটনের জেনারেলে আসবো। জেনারেলে আসার পরে আমাদের সাইটের নামটা দিতে হবে, যেহেতু আমি এটা অ্যানিমেল রিলেটেড করতেছি তো আমি দিয়ে দিই অ্যানিমেল দেওয়ার পরে তারপরে একটা হাইফেন দিতে হবে না, শুধু অ্যানিমেল দিয়ে দিই। অ্যানিমেল দেওয়ার পরে এখানে দিব এটা হচ্ছে ট্যাগলাইন, মানে এটার পাশে হ্যাশ হয়ে একটা হাইফেন হয়ে দেন এখানে আসবে এই ট্যাগলাইনটা। কি দিতে পারি, ওকে। এতটুকু দেওয়ার পর দেন হচ্ছে ওইটাকে আমি সেভ করে দিব। সেভ করার পরে আমি যদি আমার ওয়েবসাইটেতে যাওয়ার পরে এখন রিলোড দেই, দেখেন উপরের নামটা চেঞ্জ হয়ে গেছে অ্যানিমেল, তারপর গ্লোবাল অ্যানিমেল। ঠিক আছে, এতটুকু আমি রাখতে চাচ্ছি, এতটুকু করে নিলাম। করে নেওয়ার পরে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমি বলছিলাম যে আমাদের এই যে আমাদের হোম পেজ, এখন দেখেন আমি যে আমার ওয়েবসাইটে আসছি, আসার পরে কিন্তু হোম পেজটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে না, অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। আমি দেখেন আমি কিন্তু আমার ইউআরএল আছে থাকা অবস্থায় আমার হোম পেজটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। এখন যে আমি কাজগুলা করব এলিমেন্টরের মাধ্যমে, আমি চাচ্ছি এই হোম পেজটাকে ধরে আমি ডিজাইনটা করব। আমি যা কিছু আপনাদেরকে দেখাবো সবগুলা হোম পেজের ভিতর আমি ডিজাইনটা করব। তার জন্য কি করব, আমি সর্বপ্রথম আমার পেজে যাব, যে পেজের মধ্যে আমি কাজ করব। এর ভিতরে আমাদের যে হোম পেজ আছে ওই হোম পেজের এডিটে যাব। আমার যেহেতু আমাদের প্লাগইন থেকে আমাদের কি অ্যাড করা আছে, এলিমেন্টরটা অ্যাড করা আছে আমাদের প্লাগইন থেকে। দেখি এলিমেন্টরটা অ্যাড করা আছে কিনা। এলিমেন্টরটা যেহেতু আমাদের অ্যাড করা আছে সেহেতু হচ্ছে আমি যদি এখন আমার পেজে যাই তখন হচ্ছে এই এলিমেন্টরটা অটোমেটিকলি সেটআপ হয়ে যাবে, সেটআপ থাকবে, ওইটা আমি ইউজ করে আমি কাজ করতে পারবো।
কিভাবে আমি আমার পেজে আসার পরে দেখেন এই যে এখান থেকে যদি আমি কাজ করি, কাজ করলে এই প্লাস বাটনে ক্লিক করার পরে আমার যা যা এখানে কিছু আসবে এটাকে কি বলা হয় গুটেনবার্গ, ওইটাকে বলা হয় গুটেনবার্গ পেজ বিল্ডার। তো আমরা এখানে গুটেনবার্গ ইউজ করব না ইউজ করে তারপর উপরে দেখেন একটা অপশন আছে এডিট উইথ এলিমেন্টর। এই এলিমেন্টরে আমরা ক্লিক করব, এলিমেন্টরে ক্লিক করে লিভ সাইট এখানে ক্লিক করে হচ্ছে আমি এই পেজটাকে এলিমেন্টরের মাধ্যমে কনভার্ট করে নিলাম। কনভার্ট করে নেওয়ার পরে এই যে এই পেজটা এখানে আসছে, এখান থেকে শুরু আমার পেজটা। এই পেজে এখন যাবতীয় যত কাজ করব সব আমরা এলিমেন্টরের মাধ্যমে করতে পারবো। এই জিনিসটা সবাই ক্লিয়ার হয়েছেন কিনা? একটা ওয়েবসাইটে কিভাবে আমাদের পেজগুলো সেটআপ করব, করে এটার মাধ্যমে কিভাবে এলিমেন্টর দিয়ে কাজ করব, সবাই এই জিনিসটা তো ক্লিয়ার? ওকে ফাইন।